প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2 শিক্ষার্থী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে চক্রের হোতা অসীম গাইন। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিস্তারিত আল-নোমানের রিপোর্টে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 29 মার্চ। প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেয়া হতো উত্তরপত্র। প্রশ্ন ফাঁসের ঘটনা জানাজানির পরও বাতিল হয়নি পরীক্ষা, উল্টো 21 এপ্রিল প্রকাশ করা হয় ফলাফল। এ ঘটনায় 3টি মামলা হয়। আলাদা অভিযানে 5 জনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের মধ্যে 2 জন প্রশ্নপত্র সমাধানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায়। তবে এখনো ধরা ছোঁয়ার বাইরে প্রশ্ন ফাঁসের মূল পরিকল্পনাকারী মাদারীপুরের অসীম গাইন। পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে। সেই ইয়েতে তাদের কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছে 5 লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নিবে। এ শর্তে তারা চুক্তিবদ্ধ হলো। 10 লাখ থেকে 14 লাখ টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষায় পাশ করিয়ে দেয় জড়িত ছিল চক্রটি। এরই মধ্যে অসীম গাইন কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ডিবি। প্রত্যেকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলো, অসীমকে আমরা ধরতে পারি নাই। এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনে সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার ইনকামও সে করেছে। পরীক্ষার প্রশ্নপত্র অসীম কিভাবে সংগ্রহ করত তা এখনো জানা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় ডিবি। আল-নোমান, দেশ টিভি, ঢাকা।